শিয়া মুসলমান কারা? উৎপত্তির ইতিহাস। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম একতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, কিন্তু আজ আমরা মুসলমানদের মধ্যেই বিভক্ত। সুন্নি, শিয়া, আহলে হাদিস, দেওবন্দি, বারেলভি, সালাফি। এই বিভক্ত কি আজকের সৃষ্টি, নাকি বহু আগেই এর শিকড় পোঁতা হয়েছিল ইতিহাসের গভীরে? আজকের আলোচনায় আমরা জানব শিয়া মুসলিমদের উৎপত্তি কোথা থেকে, কেন এই মতভেদ সৃষ্টি হলো, তারা কি বিশ্বাস করে এবং তারা ইসলামের ভিতরে পড়ে কিনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে ইসলামের একটি সুবর্ণ যুগ ছিল। সবাই এক নেতা, এক কোরআন, এক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। ইসলামের ভিত্তি তখন ছিল এক ভ্রাতৃত্ব, তাকওয়া ও ন্যায় বিচারের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনদশায় কখনো কোনো মতবাদ সৃষ্টি করেননি। তিনি কোরআন ও সুন্নাহর শিক্ষা দিয়ে এক উম্মাহ গড়ে তুলেছিলেন। কিন্তু মানুষের প্রকৃতি অনুযায়ী নেতৃত্ব নিয়ে মতভেদ তখনও চুপচাপ মাথাচাড়া দিয়েছিল, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর স্পষ্ট হয়ে যায়। 632 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। উম্মাহ স্তব্ধ, বিমূঢ়, ব্যাকুল। এই মুহূর্তে এক বড় প্রশ্ন সামনে এলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নেতৃত্ব দিবে কে? মদিনার আনসারগণ ও মুহাজিরগণ উভয়ই খেলাফতের দায়িত্ব নিয়ে আলোচনা শুরু করেন। তখন সাহাবীরা সাফিকা নামক স্থানে মিলিত হন। শেষ পর্যন্ত সাহাবীদের ঐক্যমতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করেন। কিন্তু তখনই কিছু লোকের মনে প্রশ্ন জাগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করেননি? কিছু সাহাবী ও মুসলিম মনে করেন আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির ঘনিষ্ঠতম আত্মীয় ও অন্যতম জ্ঞানী সাহাবী। তারা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধীর খুমে হাদিস দিয়েছিলেন, যার মাওলা আমি, তার মাওলা আলী। এই বক্তব্যকে কেন্দ্র করে অনেকের বিশ্বাস জন্মায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী নেতা হিসেবে মনোনীত করেছিলেন। এই বিশ্বাস থেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারীরা বা শিয়াতুল আলী নামক একটি গোষ্ঠীর সূচনা ঘটে। তারা বিশ্বাস করে খেলাফতের প্রকৃত অধিকার ছিল আহলে বাইতের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেন। তাদের শাসনামলে ইসলাম বিস্তার লাভ করলেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তবে তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। জামাল যুদ্ধ এবং সিফফিন যুদ্ধ মুসলমানদের মধ্যে প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ সৃষ্টি করে। এই সব যুদ্ধ ও বিভাজনের পিছনে কেউ ধর্মীয় উদ্দেশ্য, আবার কেউ রাজনৈতিক কারণের অবস্থান নেন। 680 খ্রিস্টাব্দে ইতিহাসের এক বেদনাদায়ক দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের খেলাফতের বিরুদ্ধে অবস্থান নেন। কারবালার প্রান্তে তাকে ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। তার শিশু সন্তান, পরিবার কেউ রেহাই পায়নি। এই ঘটনা শিয়া মুসলমানদের হৃদয়ে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ এবং ইয়াজিদকে অত্যাচারী ঘোষণা করে। এখান থেকে জন্ম নেয় একটি ধর্মীয় আবেগভিত্তিক মতবাদ, শোক, মাতম এবং আহলে বাইতের প্রতি অগাধ ভালোবাসা। শিয়া মুসলমানেরা বিশ্বাস করে এক ইমামত খেলাফতের মতো সাধারণ নেতৃত্ব নয়, বরং এক পবিত্র ও অলৌকিক দায়িত্ব, যা নির্ধারিত হয় আল্লাহর পক্ষ থেকে। তাদের মতে মোট 12 জন ইমাম নির্ধারিত ছিলেন। 2 ইমামদের পবিত্রতা ও অদৃশ্যত্ব। তারা বিশ্বাস করে ইমামগণ নিষ্পাপ ছিলেন। শেষ ইমাম, ইমাম মাহাদি এখনও জীবিত।
গায়েবে আছেন। তিনি কিয়ামতের পূর্বে ফিরে আসবেন। 3 আহলে বাইতের মর্যাদা। তারা আহলে বাইতের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। কিছু শিয়া গোষ্ঠী সাহাবীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে, যা সুন্নি মুসলমানদের সঙ্গে পার্থক্য তৈরি করে। শিয়া মতবাদ সব জায়গায় একরকম নয়, তাদেরও ভিন্ন শাখা আছে। ইয়ামিয়া বা জাফারিয়া ইরান, ইরাক, লেবাননে প্রচুর। ইসমাইলিয়া, জাইদিয়া ইয়ামানে ছড়িয়ে আছে। প্রতিটি গোষ্ঠীর আকীদা ও আমল ভিন্ন ভিন্ন, তবে তাদের ভিত্তি হলো আহলে বাইতের প্রতি আনুগত্য। প্রশ্ন আছে, তারা কি ইসলামের মধ্যে পড়ে? অনেক আলেম বলেন, যে ব্যক্তি কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের মূল রুকুন মানে সে মুসলমান। তবে যদি কেউ কোরআনের অস্বীকৃতি দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করে, সাহাবীদের গালি দেয়, ঈমানের বাইরে বিশ্বাস করে, তাহলে সে ইসলামের গণ্ডির বাইরে চলে যেতে পারে। তবে সব শিয়া এক রকম নয়। অনেকে সরল বিশ্বাসে ভুল বুঝাবুঝির কারণে অথবা পারিবারিক ঐতিহ্য শিয়া হয়েছেন। তারা ইসলামের মূল বিশ্বাসের মধ্য থেকেই আমল করেন। আমরা সবাই আল্লাহর বান্দা, শিয়া হোক বা সুন্নি। কোরআন আমাদের সবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের নবী। শিয়া মুসলমানদের সঙ্গে পার্থক্য থাকতে পারে, তবে আমাদের দায়িত্ব জ্ঞান ছড়ানো, ঘৃণা নয়। সচেতনতা প্রয়োজন, যেন কেউ বিভ্রান্তিতে না পড়ে। একই সাথে ইসলামকে ভুলভাবে ব্যবহার করে কাউকে অপমান করাও উচিত নয়। ইসলামের ইতিহাস আমাদের শিক্ষা দেয়, ভিন্ন মত কখনো ধ্বংস করে দেয়নি, কিন্তু বিদ্বেষ করলে পুরো উম্মাহ দুর্বল হয়ে যায়। কোরআনে বলে, তোমরা আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো এবং বিভক্ত হইও না। আজ আমাদের প্রয়োজন সঠিক আকীদা, পরিশুদ্ধ আমল, কোরআন সুন্নাহর পথে ফিরে যাওয়া, এক বিভক্ত পরিহার করে ঐক্য গড়ে তোলা।